পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে মোট 50টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এই 50টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 50টা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে প্রশ্নগুলো তোমরা যদি খাতায় টুকে রাখো এবং প্রশ্নগুলো তৈরি করে যাও, শিখে যাও, তাহলে আগামী বিভিন্ন পরীক্ষায়, ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অগাস্ট ব্লাঙ্কি। হয়তো অন্য নামে ওটা থাকতে পারে, কিন্তু যে কোনো একটা লিখলেই হবে নাম। শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। তৃতীয় প্রশ্ন, লুডাইট দাঙ্গা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। চতুর্থ প্রশ্ন, জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ কোথায় প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে। পঞ্চম প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন আর্করাইট। ষষ্ঠ প্রশ্ন, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা কে বলেছেন? কার্ল মার্কস। সপ্তম প্রশ্ন হল, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন লেনিন। অষ্টম প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বা ইংরেজিতে ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি কে লেখেন? এই প্রশ্নে কিন্তু ইংরেজিতেও আসতে পারে বইটার নাম, বা বাংলাও আসতে পারে। আগের প্রশ্ন যেমন ইংরেজিতে বাংলায় দুটোতেই বইটার নাম দেওয়া আছে, বা পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নেও তাই। দুই রকম ভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে, তাই দুই রকম ভাবেই প্রশ্নটা কিন্তু উত্তরটা তোমরা শিখে যাবে। তা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটিকে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন হফসন। নবম প্রশ্ন বা 9 নম্বর প্রশ্ন, শ্বেতাঙ্গদের বোঝা বা হোয়াইট মেন্স বার্ডেন কবিতার লেখককে? কবিতাটির লেখক রুডিয়ার্ড কিপলিং। 10 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন? আর্নল্ড টয়েনবি। 11 নম্বর প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? হারগ্রেভস। 12 নম্বর প্রশ্ন, নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন? উত্তর হামফ্রে ডেভি। 13 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা। ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কে রচনা করেন বা কে লেখেন? কার্ল মার্কস। চার্টিস্ট আন্দোলন কোথায় হয়েছিল? চার্টিস্ট আন্দোলন হয়েছিল ইংল্যান্ডে। কার আমলে রাশিয়ার শিল্পায়নে গতি আসে? যা দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রাশিয়ার শিল্পায়নে গতি আসে। কারা কবে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন? টেলফোর্ড ও ম্যাকাডাম 1811 খ্রিস্টাব্দে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। কয়েকজন আদি বা ইউটোপিয়ান বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রীর নাম লেখো। রবার্ট আওয়েন, শার্ল ফুরিয়ের, সাঁ-সিমো প্রমুখ। এখানে 3 জনের নাম দেওয়া হয়েছে যাদের কল্পনাবিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদী বলা হয়। 2 জন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীর নাম লেখো। কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস। বা এরকমও একটা প্রশ্ন আসতে পারে যে শ্রেণী সংগ্রামের তত্ত্বর প্রবক্তাকে, তাহলে উত্তরটা হবে কার্ল মার্কস। কে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট পার্টির ইস্তেহার এই জিনিসটি বা এই গ্রন্থটি প্রকাশ করেন? কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল কে কবে প্রকাশ করেন? 1867 খ্রিস্টাব্দে কার্ল মার্কস। এখান থেকে বা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে সমাজতন্ত্রবাদের বাইবেল কাকে বলে? তাহলে উত্তরটা হবে দাস ক্যাপিটাল গ্রন্থটিকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলে। পরের প্রশ্ন হলো, ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কাকে বলে? ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় রবার্ট আওয়েনকে। ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয়। 23 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিং, অহিফেন শব্দের আরেকটা অর্থ আফিং, আফিংয়ের যুদ্ধ, প্রথম আফিংয়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1839 থেকে 42 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং চীনের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়। এখানে পাশাপাশি এটাও তোমরা লিখে রাখো বা পড়ে নাও যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ হয় 1856 থেকে 61 খ্রিস্টাব্দে। প্রথম অহিফেন যুদ্ধের অবসান ঘটে, ব্র্যাকেটে লিখে রেখেছি, নানকিং এর সন্ধির মাধ্যমে 1842 খ্রিস্টাব্দে। এটা আলাদা একটা প্রশ্ন হয়। 24 নম্বর প্রশ্ন,
কবে কোথায় প্যারি কমিউন গঠিত হয়? প্যারি কমিউন 1871 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে, প্যারিস থেকে প্যারি, ফ্রান্সের প্যারিস শহরে প্যারি কমিউন গঠিত হয়েছিল। পিটারলু হত্যাকাণ্ড কবে কোথায় হয়? 1819 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সেন্ট পিটার্সবার্গ ময়দানে পিটারলু হত্যাকাণ্ড হয়েছিল। 26 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলি যে প্রত্যেকটা অধ্যায়ের যে অধ্যায় ভিত্তিক কি কি প্রশ্ন থাকবে, অন্যান্য কি কি প্রশ্ন কমন বা কি কি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সে নিয়ে পরবর্তী সময়ে ভিডিও তৈরি করা হচ্ছে। এবং পাশাপাশি তোমরা কোন বিষয়টা, অর্থাৎ কোন আলোচনাটা তোমরা বুঝতে পারছো না ইতিহাসের, সেই সম্বন্ধে তোমরা যদি কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে সেই সম্বন্ধে আলোচনামূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হবে। তাই তোমাদের কাছ থেকে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেই বিষয়টা সম্বন্ধে বেশি কমেন্ট পাওয়া যাবে সেই বিষয়ের ভিডিওটা তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। 26 নম্বর প্রশ্ন হলো, কে কবে আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন? বেলজিয়ামের অভিযাত্রী স্ট্যানলি 1876 খ্রিস্টাব্দে আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন। কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে। পরের প্রশ্ন হলো 28 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আতাত কবে কাদের মধ্যে গঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে। 29 নম্বর প্রশ্ন, উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন? জন কে। ফ্রান্সে ক্রেডিট ফ্রাসিয়ার এবং ক্রেডিট মভেলিয়ার কে গঠন করেন? তৃতীয় নেপোলিয়ান। আরেকটা প্রশ্ন আসতে পারে যে ফ্রান্সে কার নেতৃত্বে শিল্প বিপ্লব গতি পেয়েছিল? তাহলে উত্তরটা হবে তৃতীয় নেপোলিয়ান। সুয়েজ খালের খনন কাজ কবে শুরু হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হয়? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতবর্ষকে। কারণ ভারতবর্ষ, ব্রিটিশ সাম্রাজ্যের উন্নতির ক্ষেত্রে ভারতবর্ষের কিন্তু একটা বড় অবদান ছিল। ভারতবর্ষ ছিল ব্রিটিশদের উপনিবেশ, তার থেকে নানা জিনিস শোষণ করে তারা নিয়ে যেত ভারতবর্ষ থেকে। তাই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়েছে ভারতবর্ষকে। ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেছিলেন? ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিলেন জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম। ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ কি? একটি সন্ত্রাসবাদী দল। ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ। 35 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কারখানা নামে কোন দেশ পরিচিত? পৃথিবীর কারখানা নামে ইংল্যান্ড, এই দেশটি পৃথিবীর কারখানা নামে পরিচিত। 36 নম্বর প্রশ্ন হলো, কে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন? বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। 37 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র কোনটি? অর্থাৎ কোন ক্ষেত্রে প্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল, বা বেশিরভাগ জায়গাটা, শিল্প বিপ্লবের প্রধান জায়গাটা কোনটা, কোন ক্ষেত্রটা? বস্ত্রশিল্প। 38 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে জার্মানিতে শুল্ক সংঘ গড়ে উঠেছিল বা জোলভেরাইন গড়ে উঠেছিল? রাশিয়ার নেতৃত্বে। 39 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটা কোন শব্দ থেকে এসেছে? লাতিন কলোনিয়া শব্দ থেকে এসছে। চীনে মুক্তদান নীতি কে ঘোষণা করেন? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। কোনো কোনো বইয়ে জন হের পরিচয় হিসাবে মার্কিন রাষ্ট্রপতি দেওয়া আছে, কিন্তু তা কিন্তু সঠিক নয়। কোন সময়কাল সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত? 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? মানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? সেরাজেভো হত্যাকাণ্ড, যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সেরাজেভো হত্যাকাণ্ড, এই ঘটনাটি, এই সেরাজেভো হত্যাকাণ্ড কবে হয়েছিল? সেরাজেভো হত্যাকাণ্ড হয়েছিল 28 জুন 1914 খ্রিস্টাব্দে। সেরাজেভোর হত্যাকাণ্ড ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল বা কবে সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের? 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। 45 নম্বর প্রশ্ন হলো, কবে কাদের মধ্যে 3 সম্রাটের চুক্তি বা ড্রেই কাইজার বুন্ড গড়ে ওঠে? 1873 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে 3 সম্রাটের চুক্তি গড়ে উঠেছিল। 46 নম্বর প্রশ্ন, কোন সন্ধির দ্বারা চীন জাপান যুদ্ধের অবসান হয়? সিন্নোসেকির সন্ধি, যেটা 1895 খ্রিস্টাব্দে ব্যাকেটে লেখা আছে, এই সন্ধির দ্বারা চীন জাপান যুদ্ধের অবসান হয়েছিল। নিউ ভিউ অফ সোসাইটি কে লিখেছেন এই বইটা? রবার্ট আওয়েন। পরবর্তী প্রশ্ন 48 নম্বর, কঙ্গো ফ্রি স্টেট কে গঠন করে? বেলজিয়াম।
49 নম্বর প্রশ্ন হলো, টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? স্যামুয়েল ব্রেসি মোর্স। 50 বা শেষ প্রশ্ন, আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল? ফ্রান্সের। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছ তারা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের খাতায় টুকে নিও। এই প্রশ্নগুলো তোমরা পড়ে যেও, তাহলে পরীক্ষা তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে লিখে জানাও। ইতিহাসের কোন বিষয় সম্বন্ধে তোমরা আলোচনা চাও সেটাও কমেন্টে লিখে জানাও, তাহলে আলোচনামূলক ভিডিও তৈরি করতে সুবিধা হবে। বেশিরভাগ যেই জায়গা থেকে অনুরোধ আসবে সেখান থেকেই আলোচনামূলক ভিডিও তৈরি করা হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো।